আজকে আমি সারাদিন শুধু লিকুইড খাবার খাবো। আর আজকে আমার এই লুকটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবে। চলো আর বেশি বকবক না করে আজকের এই ইন্টারেস্টিং চ্যালেঞ্জটা শুরু করা যাক। সকাল সকাল ঘুম থেকে উঠেই আমি চলে এসেছি রান্নাঘরে। আর লিকুইড খাবার কি খাবো সেই আমি খুঁজছিলাম, ঘরে তো কিছুই ছিল না। তো দেখি এই আমলা জুসটা রয়েছে, তাই আমি কিন্তু এখন এটা জলে গুলিয়ে খাওয়া শুরু করেছি। আর এটা তো লিকুইডের মধ্যেই পড়ে, তাই না? তাই এক গ্লাস কিন্তু সকাল সকাল আমলা জুস খেয়েছি। আর তোমরাই দেখো আমি এত পরিমাণে ঘুমিয়েছি যে আমার চোখ মুখ পুরো ফুলেই গেছে। আর এই জুসটা খেতে যে আমার কি বিচ্ছিরি লাগে কি আর বলবো, কিন্তু কি আর করা যাবে, খেতে তো হলোই। তারপরে দেখো ফ্রেশ ট্রেশ হয়ে চলে এসেছি আবারও রান্নাঘরে নেক্সট কি খাবার খাবো সেটা খোঁজার জন্য। দেখি দুধ রয়েছে তাই তাড়াতাড়ি গরম করে নিয়েছি। ভাবলাম হরলিক্স খাবো দুধ দিয়ে, কিন্তু হরলিক্সটা এত শক্ত হয়ে গেছিলো কি আর বলবো। তাই আমি কিন্তু এখানে শুধু দুধটাই খাচ্ছি, হরলিক্স আর খেতে পারলাম না, ওটা ফেলেই দিয়েছি। আরও পিঁপড়ে লেগে গেছিলো। আর এই গরমকালে যা উৎপাত হয়েছে পিঁপড়ের কি আর বলবো, বাবারে বাবা। তোমাদের বাড়িতে এরকম পিঁপড়ের উৎপাত হয়েছে নাকি কমেন্টসে জানিও তো। তো দেখো আমার কিন্তু লিকুইড খাবারের মধ্যে দুটো খাবার খাওয়া কমপ্লিট। আর এখন দেখো দুধের যে শটটা ছিল ওটাও আমি খেয়ে নিয়েছি, ওটা ছাড়বো কেন। তো তারপরে আমি চলে গেছিলাম জিমে। আর জিম থেকে আসার সময় দেখি পুরো ঢালা তরমুজ বিক্রি হচ্ছে। তো এখান থেকে ভাবলাম তরমুজ নিয়ে নিই। আর দেখো তরমুজগুলো বেশ ভালো লালই ছিল। আর তোমরা কমেন্টসে জানাও নেক্সট চ্যালেঞ্জ ভিডিও আমি কি কালারের ওপরে করতে চলেছি। যারা গেস করতে পারছো অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিও। তো এখান থেকে তরমুজ কেনা হয়ে গেছে। আর তারপরে চলে গেছিলাম আমি আর একটা লিকুইড খাবার খেতে। তো দেখো অনেক রকমের খাবার ছিল এখানে লিকুইড। তো আমি ভাবছিলাম যে কি খাওয়া যায়, মাত্র জিম থেকে আসছি তাই আমি কিন্তু একটা লস্যি নিয়ে নিয়েছি। আর এই লস্যিটা আমি এখন বাড়ি গিয়ে খাবো। আর বাড়ি আসতে আসতেই আমি কিন্তু ডিসাইড করে নিয়েছিলাম যে সারাদিন আমি আর কি কি খেতে চলেছি, কারণ ওই দোকানে অনেক কিন্তু লিকুইড খাবার ছিল। আর এই দেখো এখন বাড়ি এসে একটু ফ্রেশ ট্রেশ হয়ে বাইরে বসে এখন এই লস্যিটা খাওয়া শুরু করেছি। আর বাইরে বেশ ভালোই হাওয়া দিচ্ছিল আর এত রোদ ছিল, আমি যখনই বাইরে এসে একটুখানি বসলাম হাওয়া দিচ্ছিল, খানিকক্ষণ পরে দেখি হাওয়া দেওয়া বন্ধ হয়ে গেল। কি আর করব, লস্যিটা খেয়ে আমি সোজা চলে গেছিলাম স্নানে। আর স্নান থেকে এসেই আমি তো ভেবেই রেখেছিলাম যে আজকে দুপুরবেলাতে আমি কি খাবো। তো সেই মতো আমি কিন্তু আবারও চলে এসেছি রান্নাঘরে। আর জানো আমি আসার সময় বাজার থেকে এই কাঁচা কাঁচা আম নিয়ে এসেছিলাম, কারণ আমি এই আম দিয়ে বানাবো আম পোড়া আমের শরবত। এ দেখো আমটা কিন্তু আমি ভালোভাবে পুড়িয়ে নিয়েছি। আর ভীষণ গরম ছিল তাই একটুখানি জল দিয়ে ধুয়ে ঠান্ডা করে নিচ্ছিলাম, কারণ ঠান্ডা না করলে আমি আবার এই আম পোড়া শরবতটা বানাতেই পারবো না। তাও দেখো ঠান্ডা করার পরেও কেরম ধোয়া উঠছে, আমি তো চামচ দিয়েও এই আমের এই পাল্পটা বের করতেই পারছিলাম না। তো অবশেষে আমার কিন্তু আম পোড়া শরবত বানানো হয়ে গেছে, আর যেটা নিয়ে আমি চলে এসেছি বাইরে। আর এই গরমে কিন্তু প্রথমবার আমি এই আম পোড়া আমের শরবতটা খাচ্ছি। আর খাওয়ার সাথে সাথে আমার রিয়াকশান দেখেই বুঝতে পারছো আমি বেশ ভালোই বানিয়েছিলাম। তোমাদের সাথে না একদিনকে ফুল রেসিপি শেয়ার করব। যাই হোক সবাই বানাতে পারো, তাও আমি একটু শেয়ার করে দেবো কারণ আমার খুব ইচ্ছা হয়েছে। তো আমি কিন্তু এখন এই এক গ্লাস আমের শরবতটা খেয়ে নিয়েছি দুপুরবেলাতে। তারপরে একটুখানি ইনস্টাগ্রামের জন্য ভিডিও বানিয়েছিলাম, যেগুলো তোমরা আমার ইনস্টা আইডিতে পেয়ে যাবে রেশমিওয়ালা অফিসিয়ালে। আর তারপরে সন্ধ্যাবেলা আমি একটুখানি রেডি হয়ে বাজারে গেছিলাম। আর বাজার থেকে নিয়েছিলাম পেপার বোটের এই লিচি ড্রিঙ্কটা। তো আমি কিন্তু এখন এই লিকুইড খাবারের মধ্যে এই লিচি ড্রিঙ্কটাই খাবো। জানো তো আমি বাজারে গেছিলাম বেসিক্যালি স্যুপ খাওয়ার জন্য, কারণ স্যুপ তো পুরো লিকুইডই হয়। কিন্তু এই গরমে কেউ স্যুপ বিক্রি করে না, বলে গরমে স্যুপ বিক্রি হয় না। আর ভাবলাম যে তাহলে তো মোমো খেতে হবে। আর যেহেতু আমার এখন নিরামিষ চলছে তাই মোমো তো খেতে পারবো না, তাই এই জুসটাই কিনে নিয়ে এসেছি। আর এই জুসটার মধ্যে অনেকটাই ছিল, যেটা খেয়ে কিন্তু আমার সন্ধ্যাবেলাতে আর খিদেই পাইনি, এটা খেয়েই কিন্তু হয়ে গেছে। আর সারাদিন এত জল খাচ্ছি, আর জল খেলে কি কারোর খিদে পায় বলো তো। আর তার ওপরে তো রয়েছে এত পরিমাণে কোল্ড ড্রিঙ্কস, মানে কি আর বলবো, কোল্ড ড্রিঙ্কস খেয়েই আজকে দিনটা কেটে গেল। তো তারপর রাত্রেবেলাতে কি খাবো সেই ভাবতে ভাবতে আমার বর কিন্তু আমার জন্য আর একটা কোল্ড ড্রিঙ্কসই নিয়ে এসে দিয়েছে। আর সেটা হচ্ছে প্রিয় পেপসি। আর পেপসি খেতে কিন্তু আমার বেশ ভালোই লাগে ওই স্প্রাইট ট্রাইটের থেকে। তো এখন আমি এটা খেয়ে কিন্তু রাতে খাবারটা কমপ্লিট করেছি, মানে সারা দিন এই লিকুইড খাবারগুলো খেয়ে কিন্তু আমার চলে গেছে। আর তোমরা কিন্তু অবশ্যই কমেন্টস করে জানাবে যে আজকের এই ইন্টারেস্টিং চ্যালেঞ্জটা তোমাদের কেমন লাগলো। যদি ভালো লাগে অবশ্যই কিন্তু তোমাদের বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে দাও, যাতে তোমাদের ভরে ভরে কোল্ড ড্রিঙ্কস খাওয়ায় এরকম। তো যাই হোক আজকের জন্য বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিও। আমার পেজটা ফলো করো, আর নেক্সট কী ধরনের ভিডিও দেখবে কমেন্টে জানিও।